হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা। তো থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝেই গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ গাইস, এটা হলো গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ। গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করার ইচ্ছা ছিল আমার বহু বছর ধরে, কিন্তু নানান কারণে এই ইচ্ছাটা পূর্ণ হচ্ছিল না। আলটিমেটলি এই বছর আমার সেই ইচ্ছা পূর্ণ হলো। গণেশ চতুর্থীর দিন আমরা গণেশ পুজো করলাম। তো দেখতেই পেলে আমি গণেশ ঠাকুর অনেকদিন আগে নিয়ে চলে এসেছিলাম, আর অনলাইন থেকে একটা সিংহাসন অর্ডার করেছিলাম, সেটাও তন্ময় নিয়ে চলে এসেছিল। আর বাকি আলপনা দেওয়া বা ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা এগুলো আমি আগের থেকেই করে রেখেছিলাম। তো গণেশ পুজোর দিন সকাল সকাল উঠে আমি সবার আগে যেটা করেছিলাম, রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এই দিন মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি আর পাঁপড় ভাজা। রান্না কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে বসে পড়েছিলাম গণেশ পুজো করতে। তো সবার আগে আমি সিংহাসনটা রেডি করে নিলাম, আর গণেশ ঠাকুরের বসার জায়গায় চাল আর দুব্বা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে, গণেশ ঠাকুরের বস্ত্র পরিয়ে, সমস্ত অলংকার পরিয়ে গণেশ ঠাকুরকে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর রেডি হয়ে গেছে। আর এবার আমি গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরের জায়গায় বসিয়ে দিলাম। এবার দেখো তোমরা, পুরো সিংহাসনে গণেশ ঠাকুর বসে পড়েছে। কেমন লাগছে আমার গান্নুকে কমেন্ট করে জানিও কিন্তু। এরপরে আমি সবার প্রথমে পদ্ম ফুলটা ফুটিয়ে নিলাম, কারণ গণেশ ঠাকুরের দুটো ফেভারিট ফুল আছে, একটা হলো পদ্ম ফুল আর একটা হলো গোলাপ ফুল। সেটা গোলাপ ফুল দেওয়ার ফুটানোর প্রয়োজন নেই, গোলাপ ফুলটা আমি এমনি দিয়ে দেবো, কিন্তু পদ্ম ফুলটা ফুটাতে হতো। পদ্ম ফুলটা ফুটিয়ে আমি গণেশ ঠাকুরের হাতে দিয়ে দিলাম। আর এরপর আমি গণেশ ঠাকুরকে কমপ্লিটলি রেডি করে নিই, তারপর তোমাদের দর্শন করাচ্ছি। তো দেখো গণেশ ঠাকুরকে পুরোপুরি রেডি করে ফেলেছি। গণেশ ঠাকুরের ফেভারিট 21টা দুব্বার গুচ্ছ আমি দিয়ে দিয়েছি, আর গণেশ ঠাকুরের ফেভারিট গোলাপ ফুল, জবা ফুল, গাঁদার মালা সমস্ত কিছু দিয়ে গণেশ ঠাকুরকে রেডি করে দিয়েছি। আর এখানে গণেশ ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি। এখানে চাল কলা, এখানে মোদক আর লাড্ডু, আর এখানে গণেশ ঠাকুরের ফেভারিট 5 রকম ফল, তার মধ্যে কিন্তু কলাও আছে। গণেশ পুজো অলমোস্ট হয়ে গেছে, এরপর বাকি শুধু আরতি করার। তো আরতি করার আগে আমি গণেশ ঠাকুরের অষ্টতর শতনাম পাঠ করে নেব এবং তারপর করব আমি আরতি। মাঘার অগ্রহায়ণেতে কিংবা শ্রাবণ মাসে শুক্লা চতুর্থীতে সুন্দর প্রতিমা মূর্তি করিয়া গঠন, অথবা ঘটেতে করি গণেশ অর্চন। এই অষ্টশতনাম যে জন জপিবে সকল বাসনা পূর্ণ। তো আমার গণেশ পুজো কমপ্লিট। আমি সমস্ত গণেশ ঠাকুরের ফেভারিট জিনিসগুলো দিয়ে গণেশ পুজোটা করেছি। তোমরা যদি ব্লগে দেখতে পাও যে আমার কোনো কিছু মিস হয়ে গেছে, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি নেক্সট ইয়ার সেটা ঠিক করে নেব। তো এই ছিল গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।